আপনারা জানেন যে গতকালই আবিদুর রহমান নামে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন বাংলাদেশিকে। এবং প্রত্যেকবারই কিন্তু যে প্রশ্ন বারবার উঠছে যে এই যে জঙ্গিদের একের পর এক গ্রেফতার হয়েছে, সেখানে বাংলা যোগের তত্ত্ব কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে, 1 বছরের বেশি সময় কলকাতায় ঘাঁটি আবিদুর রহমানের। 2 মাস অন্তর ঠিকানা বদল করতে আবিদুর রহমান, এরকম বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে। পার্ক স্ট্রিট থেকে ইতিমধ্যেই ধৃত মোহাম্মদ আবিদুর রহমান। মার্কুই স্ট্রিট থেকে গতকালই সন্দেহভাজন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। এবং আপনারা জানেন যে একের পর এক জঙ্গি গ্রেফতারির ঘটনা উঠে আসছে। সেখানে বাংলা যোগের তত্ত্ব যেমন উঠে আসছে, তেমনভাবেই যে সেখানে জম্মু পুলিশ কিংবা অসম পুলিশ যারাই এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে যে গ্রেফতারি চলছে, সেখানে বারবারই উঠে আসছে যে সেখানে কি পুলিশি ভেরিফিকেশনে কোথাও সমস্যা রয়ে যাচ্ছে। কারণ যেভাবে অবৈধভাবে তৈরি করছে এই জঙ্গিরা আধার কার্ড এবং ভোটার কার্ড, সেখানে কিভাবে পুলিশি ভেরিফিকেশনে কি কোথাও সমস্যা হচ্ছে, কোথাও বড় ফাঁক থেকে যাচ্ছে, এ নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে। এবং যে ঘটনা ঘটছে এখনো পর্যন্ত আপনারা জানেন, মুর্শিদাবাদ, ক্যানিং, বিভিন্ন জায়গা থেকে একের পর এক জঙ্গি গ্রেফতারির ঘটনা। সেখানে বাংলা যোগের তত্ত্ব কিন্তু স্পষ্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যেই আমরা জানি যে মার্কুই স্ট্রিট থেকে ধৃত মোহাম্মদ আবিদুর রহমান জেরায় বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। এবং যা জানা যাচ্ছে, 2 মাস অন্তর ঠিকানা বদল করত, গুরুতর অভিযোগ আবিদুর রহমানের বিরুদ্ধে, এবং পাকাপাকিভাবে ভারতে থাকার পরিকল্পনা ছিল। এখনো পর্যন্ত কি আপডেট, কি তথ্য? দেখো, একেবারেই মোহাম্মদ আবিদুর রহমান, যাকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে, তাকে মার্কুই স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বেশ কিছু জাল আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। এই জাল আধার কার্ড এবং প্যান কার্ড গুলো যে তৈরি করা হয়েছিল, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মধ্যমগ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে এই নথিগুলো তৈরি করা হয়। এবং বারাসাত থেকেই রাজু দাস নামে এক যুবক, তিনি এই নথিগুলি তৈরি করে দিয়েছিলেন। এবং 2017 সালে এই জাল আধার কার্ড এবং প্যান কার্ড গুলো তৈরি করা হয়। অর্থাৎ দীর্ঘ কয়েক বছর আগে এই নথি সে এখানে আসার সূত্রে একাধিকবার ভারত এবং বাংলাদেশের মধ্যে তার যাতায়াত ছিল, এবং এখানে আসার সূত্রে সেই জাল নথিগুলি তৈরি করে ফেলেছিল। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রায় 12 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে তার যাতায়াত রয়েছে। এবং 2023 সাল থেকে খিদিরপুর এলাকায় সে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে। এবং তার পরিকল্পনা ছিল এটাই যে পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়া, এবং মূলত 2 মাস অন্তর ঠিকানা বদল করতো। বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতো বলে জানা গিয়েছে। অর্থাৎ খিদিরপুর ওই সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিকে ব্যবহার করা হতো থাকার জন্য। এবং ওই জায়গাটায় একটা লোকাল মানুষজনদের সঙ্গে মিশে একটা নিজের মতো একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল এই মোহাম্মদ আবিদুর রহমান। এবং সে যে আদতে বাংলাদেশের বাসিন্দা, নারাইল জেলার বাসিন্দা, সেটা হয়তো অনেকেই জানতেন না। যেটা তাকে জিজ্ঞাসাবাদ করে জেরায় তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি বাংলাদেশি নাগরিক। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে খুব সহজেই এই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে অবাধে আসা যাওয়ার ক্ষেত্রেও অবাধ অনুপ্রবেশ রয়েছে, এবং খুব সহজেই বিভিন্ন জাল নথি দিয়ে আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবং 12 বছর ধরে যাতায়াত ছিল, মানে বুঝতেই পারছো যে তার সীমান্তেও বিভিন্ন নেটওয়ার্ক সে তৈরি করে ফেলেছিল। তা না হলে বাংলাদেশ থেকে ভারতে এত সহজে এতবার আসা যাওয়া সম্ভব নয় কোনো বৈধ নথি ছাড়াই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো, এবং তুমি জানো যে এই যে পাসপোর্ট জালিয়াতি বা এই জাল নথির যে জালিয়াতির একটা চক্র ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে, তার মূল মাস্টারমাইন্ড সমরেশ বিশ্বাস, তিনিও কিন্তু বারাসাতেরই বাসিন্দা। অর্থাৎ বারাসাত, মধ্যমগ্রাম, এই জায়গাগুলোতে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এইগুলো তৈরি করা হয়। এরকম বেশ কিছু জায়গা রয়েছে, চক্র রয়েছে, যেখানে খুব সহজেই এই নথিগুলো তৈরি করে নেওয়া যায়। এবং সেই চক্রকে এখানে কাজে লাগানো। পর্যন্ত জঙ্গিরা যেভাবে গ্রেফতার হয়েছে, সেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে কতটা সক্রিয় এবং কতটা গভীরে এই চক্র রয়েছে, এবং সেখানে একের পর এক জঙ্গি গ্রেফতারির ঘটনা ঘটছে। মৌমিতা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।